আচ্ছা মাধবী, তোমার কিছু সমস্যা হয়েছিল, মানসিক সমস্যা। তুমি যে ওই ভয় পেয়ে হোক না কীভাবে যেন তোমার হলো, যে পিছনে পিছনে কেউ ঘুরছে, কেউ তোমাকে ভর করেছে, নানা রকম সমস্যা। গ্রামের লোকে তোমাকে বলতো যে ওঝা দেখাবো, মাদুলি নাও, এই করো ওই করো, তোমার জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিলো। তারপর তুমি অ্যালোপ্যাথি কিছু সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে এখানে দেখিয়েছিলে বনগাঁতে, তোমার উন্নতি হচ্ছিল না, ওষুধ খেয়ে তার সাইড এফেক্ট হচ্ছিলো, ঘুম বেশি হচ্ছিলো, এসব হচ্ছিলো। তারপর তুমি আমার খবর পেয়ে আসলে, হোমিওপ্যাথির চিকিৎসা করলে। এই যে এখন অনেক ভালো আছো, 2-3বার ওষুধ দিয়েছি, তুমি যে অনেকটা ভালো আছো, সেইটা আমি ডাক্তারদের দেখাবো এবং শেখাবো। আরও 2-4 জন রোগীদেরও দেখাবো, যাদের হোমিওপ্যাথিতে বিশ্বাস কম, তারা জানুক। তো আমার মুখের থেকে তোমার নিজের মুখের কথাটাই বেশি গুরুত্ব পাবে। তুমি একটু বলো তোমার কি হয়েছিল। হ্যাঁ, আমার ভয় পেয়ে একটু শরীরের দিক থেকে অসুবিধা হয়েছিল, অনেক কথাই বলতো। তারপরে মুখে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, অনেক কথাই বলতো, অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। প্রথমে গ্রামের ওঝা টোঝা বলতি এসব বলেছিল, অনেকে বলতো তাবিজ ঠাবিজ নেওয়ার কথা, তারপরে অনেক ওঝা দেখানোর কথা বলতো। তার অ্যালোপ্যাথি ডাক্তার। তোমার অসুবিধাটা কি হতো? অসুবিধা মনে হতো বারবার মানসিক সমস্যা 2-1টা বলো। বারবার চান করি, হয়তো মনে হতো হয়তো গাছের একটা পাতা ধরতেও খারাপ লাগতো। তারপরে কেউ ছুঁয়ে দিলে অসুবিধা হতো, খারাপ লাগতো, খালি পায়ে হাঁটতে ভালো লাগে না, এইসব সমস্যা ছিল। এখন অনেকটাই ভালো আছি, হোমিওপ্যাথির চিকিৎসা করে তুমি অনেকটাই ভালো আছো, ভালো আছি, তুমি সুস্থ বোধ করছো। হোমিওপ্যাথিতে তোমার আস্থা ফিরে এসেছে। হ্যাঁ, এখন একটু বিশ্বাস এসেছে। আর তোমার স্বামী যখন আসছিল তো অনেকেই তো বারণ করেছিল, যে হোমিওপ্যাথিতে কি হবে না হবে, কিন্তু হোমিওপ্যাথির প্রতি তোমার স্বামীরও আস্থা এসেছে, তোমারও এখন আস্থা এসেছে। হ্যাঁ, তুমি মোটামুটি ভালো আছো। এই ডাক্তারদের জানানোর জন্য বা অন্য রোগীদের জানানোর জন্য আমি এটুকু রেকর্ড করে রাখলাম। তোমাকে ধন্যবাদ।